আসসালামু আলাইকুম। আমাদের মুরগির যে সমস্যাটা হয়েছিল, তো এই জন্য হচ্ছে যে আমাদের একটা পরিচিত ডাক্তার আছে। উনি আসছে ভেট। উনি হচ্ছে যে মুরগিটাকে, এরা হচ্ছে মৃত মুরগি, তো উনি মুরগিটাকে কেটে পরীক্ষা করতেছিল যে কি কি সমস্যা আছে, এখনো গাম্বুরের সিমটম আছে কিনা। তো এই যে মুখের সাইডটা দিয়ে ওপেন করছে, এটা হচ্ছে যে ঠান্ডা আছে কিনা দেখার জন্য। মুখের সাইড কাটার পরে হচ্ছে যে এই পেটের যে সাইড আছে, এই পায়ের রানের পাশে, তো এই রানের দুই সাইডে হচ্ছে যে এই জায়গায় যদি ঠান্ডার প্রকোপ থাকে তাহলে হচ্ছে যে বোঝা যাবে। আর হচ্ছে কোনো প্রকার জীবাণুর আক্রমণ থাকলে, যেমন হচ্ছে যে গাম্বুরো বা রানীক্ষেতের কোনো সিমটম থাকলে, এই বুকের মাংস আর হচ্ছে যে পায়ের রানের মাংসে রক্তের কালো কালো রক্তের যে দাগ থাকে, এরকম ছোপ ছোপ দাগ থাকবে। তো এই জন্য আঙ্কেল হচ্ছে যে এই রক্তের দাগ দেখার জন্য এই পায়ের চামড়াটা আর বুকের চামড়াটা সরায় দেখতেছিল, পরীক্ষা করতেছিল যে কোনো রক্তের দাগ আছে কিনা। সিমটম আছে এগুলোর ভিতর। পায়ের পা আর হচ্ছে যে বুকের মাংস দেখার পর হচ্ছে যে এই পেটটা ওপেন করবে। তো পেটের যে ভিতরের যে নাড়ি ভুঁড়ি আছে, অন্ত্রগুলো আছে, এইগুলা চেক করতেছিল যে কোনো কি জন্য এই মুরগিটা মারা গেছে, বা অন্য কোনো রোগের আক্রমণ আছে কিনা। এই জন্য উনি হচ্ছে যে এই যে কলিজা আছে, কলিজাটা দেখতেছিল, আর হচ্ছে যে ইন্টেস্টাইন গুলা যে আছে, মুরগির যে খাদ্যনালী, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, এগুলা দেখতেছিল। এটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত যে আছে, মুরগির যে নাড়ি ভুঁড়ি যেটাকে বলি, তো এটার ভিতরের যে পোর্শন আছে, এটা উনি দেখতেছিল, চেক করতেছিল। ভার্সা না কি জানি এটা। তারপর হচ্ছে যে মুরগির যে ভার্সা হচ্ছে যে একদম পায়খানা রাস্তার যে শেষের অংশ, ওইটাকে ভার্সা বলে। ওইটাকেও মানে কেটে হচ্ছে যে রানীক্ষেত আছে কিনা বা গাম্বুরো আছে কিনা এটা বোঝার জন্য কাটে হচ্ছে যে যদি রানীক্ষেত বা গাম্বুরো থাকে তাহলে হচ্ছে যে এই ভার্সার গায়ে ভিতরের সাইডের যে ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে রক্তের লাল লাল দাগ থাকবে, আর হচ্ছে যে সাদা চুনা পায়খানার মতো সাদা থাকবে। ঘিলা রঙের যে ইয়াটা দেখে মাঝখান থেকে ইয়ে করে। গাম্বুরো সিমটম আছে। সাদা সাদা চুনা হয় না, ফুলা ফুলাই আছে। বাচ্চা মারা গেছে তো, টক্সিসিটির সমস্যাও আছে, টক্সিনের সমস্যাও আছে। টক্সিন তো মাঝখানে চলছে ওষুধ। তারপর এই তো দেখলেন যে মুরগি কিভাবে কাটা হয়, পরীক্ষা করা হয়।